বন্ধুরা, আজকে আমি এবং আমার বন্ধু আমরা যাচ্ছি রাজশাহীর অতি পরিচিত ঐতিহ্যবাহী কুটির শিল্প মেলায়। তো সেখানে যাওয়ার পর প্রথমে আমার বন্ধু গেল সেইখানে টিকিট কাটার জন্য। সে আমাদের জন্য দুইটা টিকিট কাটতে গেল, যার মূল্য ছিল 20 টাকা করে। এরপরে আমরা ভিতরে ঢুকে সেই ভিতরে যে আলোর সৌন্দর্যটা সেইটা আমরা প্রথমে দেখলাম। তো এখানে অসংখ্য সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এরপরে আমরা চারপাশটা দেখতে দেখতে ভিতরে গেলাম এবং এখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা আমাদের মতো ভিডিও করছিল। তো এরপরে আমরা সমস্ত দোকানপাট সব ভালো করে দেখলাম। তো গোটা মেলাটাকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই গেটগুলো। তো এগুলো দেখতে দেখতে আমরা আরো ভিতরে গেলাম। ভিতরে আমরা আরো অনেক বাহির থেকে, যেহেতু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, তাই আমরা আরো ভিতরে গেলাম এবং সেগুলো দেখলাম। এই যে এইখানে যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর মতো করে সাজানো হয়েছে, এইখানে নৌকার মতো করে অনেকগুলো দেওয়া আছে। খুব সুন্দরভাবে এই ঘটনাটা উপভোগ করতে পারবেন। তো এরপরে আমরা দেখলাম এই টাওয়ারের মতো এই জিনিসটা এবং নৌকা দেখতে পেলাম যেটা দোলনার মতো ঝুলছে। তো এরপরে আমরা চরকা দেখতে পাইলাম এখানে, যেটা তখন বন্ধ ছিল। এরপরে আমরা গেটটা দেখতে ধরলাম এবং উপরে আলোগুলো দেখছিলাম, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এইগুলো দেখতে দেখতে আমরা ভিতরে গেলাম। এরপর আমরা ভিতরে যা যা আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা ভিতরে আসলাম, ততক্ষণে দেখতে পাচ্ছি এই চরকা এবং ঘূর্ণিটা আবার স্টার্ট হয়েছে। তো চরকাতে কেউ ছিল না, বাট ঘূর্ণিতে অনেক লোক ছিল। তো আমরা এটা কাছে গেলাম, পেছন থেকে আমাকে বলা হচ্ছিল এগুলো মাথায় লাগবে, মাথায় লাগবে, দূরে যান। তো তাই একটু সরে গেলাম। তো এরপরে আমরা এই বড় যে এটা কাছ থেকে আমরা দেখার চেষ্টা করলাম। তো এরপরে আমরা এগুলো কাছ থেকে দেখতে গেলাম এবং উপর থেকে মানুষ বলছিল আমাদেরকে থামান থামান থামান, মানে অনেক ভয় পাচ্ছিল তারা। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখতে আসছি বিভিন্ন দোকান। এগুলো মূলত কসমেটিক, জামা কাপড়, খাবারের দোকানই বেশি ছিল সেখানে। তো এরপরে আমরা যাই সেই প্রতীক্ষিত যে টাওয়ারের মতো যে অংশটা আছে তার কাছে এবং সেটি দেখি। এই চরকাটা দেখতে পাচ্ছেন, এটা থেমে গেছে। এখন মানুষ এখান থেকে নামবে এবং কিছু মানুষ আবার উঠবে। তো এইখানে এই যে ঝুল্লু খেলার যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ফর্ম দিয়ে বানানো। ছোট ছোট ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করছে। তো এরপরে আমরা দেখব এই সেই নৌকা যেটা দোলনার মতো করে দুলছিল। তো আমরা সেটা দেখলাম এবং তারপরে তার পাশে যে টাওয়ারটার মতো আমরা বলছিলাম, সেই টাওয়ারটা আমরা দেখতে পাইলাম। তো এইখানে টাওয়ারটা দেখতে এসে দেখি ওটা ট্রেনের মতো একটি জিনিস। তো এখানে অনেক ফুডকার্টের দোকান ছিল যেগুলোতে মানুষ কেনা বেচা করছিল, খাওয়া দাওয়া করছিল। তো সেগুলো আমরা দেখলাম। তো এইখানে আবার দেখি ভার্চুয়াল রিয়ালিটি দেখাচ্ছে, যেটাতে আপনি এইখানে থেকে অনেক কিছু দৃশ্য না থেকে উপভোগ করতে পারবেন, এরকম একটা জিনিস যেটা আমরা আইসিটি বইতে পড়ি। তো এইখানে আমরা এরপর ফুলের দোকান দেখলাম। ফুলের দোকানটাও অনেক সুন্দরভাবে লাইট দিয়ে লাইটিং করা হয়েছে। তো এইখানে আমরা গেলাম এবং দেখলাম এইখানেও লাইট দিয়ে অনেক সুন্দরভাবে জিনিসটাকে উপস্থিত করা হয়েছে। তো যাই হোক, এটাও আমাদের ভালোই লাগলো দেখতে, যেহেতু অস্থায়ী তাই দেখতে ভালোই লেগেছে আমাদের কাছে। তো এটা আমরা দেখলাম এবং অনেকে দেখছি এখানে ছবি তুলছিল। তো এরপরে সেই প্রতীক্ষিত যে লাইট দিয়ে বানানোর জিনিসটা, সেইটা আমরা দেখলাম। অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, মানে অস্থায়ী হলেও অনেক সুন্দর করে করা হয়েছে। তো এই ভাইয়া সে লাইটের নিচে বেলুন ফুলে ফুলে মানুষকে কনভিন্স করছিল। তো এরপরে আমরা এখান থেকে সবকিছু দেখে অনেক ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বাহিরের অংশটা দেখব। তো বাহিরের গেটটাও অনেক সুন্দরভাবে সাজানো ছিল এবং উপরের যে রাস্তাটা আছে সেটাও সুন্দরভাবে লাইটিং করা ছিল। তো আমরা এটা বাহির থেকেও দেখছিলাম এবং ভিতরটা যেমনটা সুন্দর তেমনটা বাহিরটাও সুন্দর ছিল। এই যে খাবারের জায়গাটা খুব সুন্দর করে তারা লাইটিং করছে, অনেক সুন্দর লাগছে দেখতে। যা অস্থায়ী ভাবে করা হয়েছে, তাই তাও অনেক সুন্দর হয়েছে জিনিসটা আমার কাছে।
তো এখানেও বাইরে অনেক ফুডকার্টের দোকান ছিল। তো পরিশেষে আমরা বাইরে থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে আমাকে জানান।